যে ভারত জেনারেল ওয়াকারকে হাসিনার বিকল্প হিসাবে চায়। হাসিনা তো আসতে পারবে না তারা জানে, তবে হাসিনার বদলে জেনারেল ওয়াকারের এখন বাংলাদেশে যে আন্দোলনটা ছিল ছাত্র জনতার, যদি এই আন্দোলনকে দমনের চেষ্টা করে সেনাবাহিনী, তাহলে সেনাবাহিনীর জন্য যে শান্তি রক্ষা মিশন, সেই মিশনে অংশগ্রহণ বন্ধ হয়ে যাবে, এমন একটা বার্তা ছিল জাতিসংঘের কাছ থেকে। আপনাদের কিন্তু খুব দুঃসময় আসছে। আমি 10-15 দিনের মধ্যে পরিস্থিতি পুরো পাল্টে যাবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হচ্ছে, নেট দুনিয়া ভাইরাল, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলপাড়, সেই সকল ভিডিও একত্র করে আপনাদের মাঝে উপস্থাপনা করতে যাচ্ছি। একদম না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু পেয়ে যাবেন। অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জেনারেল ওয়াকারকে হাসিনার বিকল্প হিসাবে চায়। হাসিনা তো আসতে পারবে না তারা জানে, তবে হাসিনার বদলে জেনারেল ওয়াকারের এখন বাংলাদেশে ক্ষমতা দখল করা দরকার। এটাই তাদের মূল প্ল্যানিং, মূল বক্তব্য। বিনা সিকরি বলছেন ওয়াকার তো 5ই আগস্টেও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন এবং তিনি এখন ইউনূস সরকারকে ওয়ার্নিং দিচ্ছেন, সাবধান করে দিচ্ছেন, এবং ভারতীয় আর্মির সঙ্গে এখন বাংলাদেশের আর্মির যোগাযোগ আছে। জেনারেল ওয়াকারুজ্জামানকে অবিলম্বে গ্রেপ্তার করে তার পুরনো পাপ এবং নতুন পাপের জন্য বিচার করে কোর্ট মার্শাল করে তাকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের মতো একটা বড় কারাদণ্ড দিয়ে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে, যে ওয়াকারের বক্তব্য পুরোটাই বাংলাদেশের স্বার্থের পরিপন্থী এবং তিনি সামরিক ইউনিফর্ম পরে বাংলাদেশের রাজনীতিতে নাক গলিয়েছেন এবং অনেক কথা বলেছেন যেগুলো পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক দেশে সে দেশের সেনা অফিসার বা সামরিক বিভাগের কোনো অফিসার যদি এ ধরনের কথা বলতো তার চাকরি চলে যেত এবং তার জেল হওয়ারও সম্ভাবনা ছিল। কিন্তু বাংলাদেশে তো ব্যাপারটা উল্টো। সরকারই তো চালাচ্ছে ওয়াকারুজ্জামান, শাহাবুদ্দিন চুপ্পু আর আসিফ নজরুল, যেটা বারবার এই জন্যই বলি যেন জিনিসটা আপনারা বুঝতে পারেন। বাংলাদেশে একটা প্রচ্ছন্নভাবে একটা ভারতপন্থী সরকার ডক্টর ইউনূসের নামে দেশ শাসন করছে এবং তারাই দাবার ছকে বিভিন্ন রকম চাল দিয়ে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বহুলাংশে তারা সফল হয়েছে। আজ আমি নিজের কথা বলবো না, আমি আজ ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কস, অবসরপ্রাপ্ত জেনারেল, অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত এবং তাদের রাজনৈতিক করেন পর্যালোচক 3 জনের বক্তব্য নিয়ে একটা ভারতের একটা মিডিয়া আউটলেট, প্রথম টাইটেল হচ্ছে কু ইন বাংলাদেশ, আর পরে একটা সাবটাইটেল করেছে মিলিটারি টেক ওভার ইন বাংলাদেশ প্রশ্নবোধক চিহ্ন। বাংলাদেশে কি সামরিক অভ্যুত্থান হতে যাচ্ছে? তবে এখানে একজন রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল রবি শঙ্কর, তারপরে বাংলাদেশে আগে ভারতীয় যে রাষ্ট্রদূত ছিলেন বিনা সিকরি এবং একজন সংবাদ পর্যালোচক রাজনৈতিক বিশেষজ্ঞ রাজা মুজিব, এই 3 জন একটা আলোচনা করেছেন 28শে ফেব্রুয়ারি। আলোচনার মূল বিষয়বস্তুই হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামানকে গ্লোরিফাই করা। ওয়াকারুজ্জামান যে আন্দোলনটা ছিল ছাত্র জনতার, যদি এই আন্দোলনকে দমনের চেষ্টা করে সেনাবাহিনী, তাহলে সেনাবাহিনীর জন্য যে শান্তি রক্ষা মিশন, সেই মিশনে অংশগ্রহণ বন্ধ হয়ে যাবে, এমন একটা বার্তা ছিল জাতিসংঘের কাছ থেকে। আর আমরা সকলেই জানি সেনাবাহিনীর মধ্যে
আপনার ঊর্ধ্বতন জাস্ট কিছু যারা আছেন কর্মকর্তা তাদেরকে বাদ দিলে অধিকাংশ সেনাবাহিনীর সদস্যদের একটা স্বপ্ন থাকে তার চাকরি জীবনে একবার যদি মিশন লাগাইতে পারেন, কারণ একটা বড় অঙ্কের বেতন তারা পান, সুযোগ সুবিধা পান। ইভেন চাকরি জীবন থেকে শেষ হওয়ার পরও মধ্যপ্রাচ্যের অনেক দেশে তারা গিয়ে আবার সরকারি অনেক ধরনের চাকরিতেও জয়েন করার সুযোগ পান। সো এটা একটা গোল্ডেন টিকেট হচ্ছে সেনা সদস্যদের জন্য। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসিকে এই তথ্য দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। তিনি বলছেন যে আপনার বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টের শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের সময় আমি নিজে সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম যে যদি সেনাবাহিনী আন্দোলনকে দমনের পথে যায় তাহলে তাদের জন্য শান্তিরক্ষী মিশন বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে বাংলাদেশে পরিবর্তন এসেছে এবং মোহাম্মদ ইউনূস সরকার গঠন করেছে। জাতিসংঘের একটা বড় ধরনের ভূমিকা যে ছিল এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে আমরা যদি দেখেছি বাংলাদেশের হাল ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অর্থনীতিবিদ, তিনি অর্থের বিষয়ে ভালো জানেন এবং তিনি লেনদেনের ক্ষেত্রে এবং টাকা পয়সা বাড়ানোর ক্ষেত্রে এবং বাংলাদেশের অর্থনৈতিক বিষয়ে তিনি বিশেষজ্ঞ, কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে তিনি সেরকম রাজনীতিবিদ নয়। আর এই জন্যই সকলেই তার দিকে আঙ্গুল তুলছে এবং তিনি দেশ পরিচালনা করতে পারবেন না বলে সকলে আখ্যায়িত করছে। কিন্তু বর্তমানে তিনি যেভাবে দেশ পরিচালনা করছেন 7 মাস পেরিয়ে গিয়েছে, কিন্তু কোনোভাবেই সেরকম উল্লেখযোগ্য আমরা কিছুই দেখছি না। তবে এভাবে যদি দেশ চলতে থাকে তাহলে অবশ্যই দেশে আরও অধঃপতনের দিকে যাবে এবং দেশ আরও ভয়ঙ্কর অধঃপতনের দিকে ধাবিত হবে। বর্তমানে আমরা দেখেছি যে বিএনপি কিন্তু সম্ভাব্য ক্ষমতার মধ্যে বসতে পারে। আর বিএনপির দ্বারাই অনেক অরাজকতা হচ্ছে, অস্থিরতা হচ্ছে, সারা দেশে বিশৃঙ্খলা বিএনপির দ্বারা সংগঠিত হচ্ছে। তারা যদি এভাবে আসন হারিয়ে যেতে থাকে তাহলে তাদের আসন হারিয়ে গেলে প্রায় অর্ধেক আসনই হেরে যেতে পারে। তাহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে সংসদে যদিও বিএনপি ক্ষমতায় থাকে, সংসদে বিভিন্ন দল থাকার কারণে অবশ্যই বিএনপি দলটি একটি প্রশ্নবিদ্ধের মধ্যে পড়ে যাবে। সামনে কি হবে সেই বিষয়গুলো নিয়ে আমি গুরুত্বপূর্ণ কিছু আপডেট পরবর্তী ভিডিওতে দিব। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।